বসতে হবে সবাই গাড়িতে যাতে লোকে ঢুকতে পারে। এখন আমাদের রবীন্দ্রজয়ন্তীর প্রিপারেশন হচ্ছে, ভালোভাবে দেখতে পাচ্ছেন ছেলেমেয়েরা সব প্রিপেয়ার করছে। এখানে না, এখানে দুটো চেয়ারও দিতে হবে, এখানে একটু মাঝখানে সবাই আসো। আমাকে লাঠিয়ে মারছে। আসো আসো। এবার কি বলছো? যারা ভেজ খাচ্ছ পনির লাগলে বলবে দেবো, চিকেন যদি লাগে কে পারো বলো। এই পাতাগুলো এখানে আরেকটা লাগছিল স্যার, আরো আমরা পাশে এইখানটাতেও আছে, এখানেও কিন্তু একজন হয়ে যাবে পাঁচজন আছে না হলে হচ্ছে যে আর ভিডিও করা এই ফ্রাইডের সাথে দেখুন আমরা দিদি খুব ভালো লাগবে। ভালো খাচ্ছেন? রান্না ভালো হয়েছে? সত্য স্যারের কাছে কি নিয়ম শেখাচ্ছে রে? রান্না ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভালো খাচ্ছেন। রান্না কেমন হয়েছে? দারুণ হয়েছে। দেখি একটু আপনার মুখে নজর আছে, বলুন আপনি। ভালো হয়েছে? ভালো লেগেছি? আচ্ছা, একটু নজর দিয়ে দিয়েছি। হয়েছে? কোনটা সবচেয়ে ভালো হয়েছে? দুটোই। একটু চাটনি পাপড় থাকলে খুব ভালো হতো। হ্যাঁ, এটা একটু বাজেট ইস্যুস হয়ে গেছে। বাজেটরি কনস্ট্রেন্টস। মিষ্টি এটা কি মিষ্টি রে? কি মিষ্টি? দিদি ভালো খাচ্ছেন? দুর্ধর্ষ খাচ্ছি, নিজের রান্নায় নিজেই মুগ্ধ। কে কে কোল্ড ড্রিঙ্কস খাবে? সবাই খাবে, সবাইকে একটু দাও। জলজিরা দিয়ে হলে ওটা গ্লাসে দিতে হবে। জিজ্ঞেস করো কে কে জলজিরা দিয়ে খাবে, কে কে নরমাল খাবে। দেখে হ্যাঁ অনেক
অবভিয়াসলি জলজিরা দিয়ে বেশি দেখো না বানানোর ভিডিও করছে মিলিয়ে যাবে খেয়ে নাও যদি বন্ধ হয়ে যাবে আর তো জলজিরা চেটে খেতে দাও মুড়ি খাবে না এতক্ষণ লোককে দিয়ে দিয়ে এবার নিজে খাচ্ছি হ্যাঁ এইবার এতটা খেয়ে যে ঘুমটা পাবে সেই ঘুমটা কবিতার নাম হচ্ছে তোতা কাহিনী, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো যখন ইনি লিখেছিলেন সেই সময়কালটা হচ্ছে 1913 সাল। আর আমাদের শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল 1901 সালে। তার আগে আমাদের হান্টার কমিশন, যেটা আমাদের শিক্ষার প্রথম কমিশন যেটা চালু হয়েছিল, সেই নীতিটাকে নিয়ে তিনি শান্তিনিকেতন প্রথম চালু করেছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমাদের ছাত্রছাত্রীদের কীরকম পরিস্থিতি হতে পারে এই কমিশন আসার পরে, তিনি এই জিনিসটা বুঝতে পেরেছিলেন এবং সেই হিসেবে কবিতা লেখা। তোতা কাহিনী। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ, সে গান গাহিত কিন্তু শাস্ত্র পড়িত না, লাফাইত কুড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না,
অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের ওপর ভাগ পড়িল পাখিটাকে শিক্ষা দেবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ। সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। স্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলে শিক্ষা একেবারে হদ্দমুগ্ধ, কেহ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল, পাখির কি কপাল। স্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। নস্য লইয়া বলিলেন, অল্প পুঁথির কর্ম নয়। ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল, সাবাস, বিদ্যা সকল ধরে না। লিপিকরের দল পরিতোষক লইল বলদ বোঝাই করিয়া। তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রহিল না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই। মেরামত তো লাগিয়াই আছে। তারপরে ঝাড়া মোছা পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর এবং তাদের ওপর নজর রাখিবার লোক লাগিল আরো বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তনখা পাইয়া সিন্ধুক বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো খুড়তুতো মাসতুতো ভাইরা খুশি হইয়া কোঠাবালাখানায় গদি পাতিয়া বসিল। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেউ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনবেন তবে ডাকুন স্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়া এমন মন্দে কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন। আর তখনই ভাগিনাদের গলায় সোনার ছাড় চলিল। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজিল শাঁখ, ঘণ্টা, ঢাক, ঢোল, কাড়া, নাকাড়া, তুড়ি, বেড়ি, দামামা, কাঁসি, বাঁশি, কাঁসর, খোল, করতাল, মৃদঙ্গ, জগঝম্প। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিলেন। মিস্ত্রি, মজুর, স্যাকরা, লিপিকর, তদারকনবিশ আর মামাতো, পিস্তুতো, খুড়তুতো এবং মাসতুতো ভাই জয়ধ্বনি তুলিল। ভাগিনা বলিল, মহারাজ, কাণ্ডটা দেখিতেছেন? মহারাজ বলিলেন, আশ্চর্য, শব্দ তো কম নয়। ভাগিনা বলল, শুধু শব্দ নয়, এর পিছনে অর্থও কম নাই। রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন, এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ, পাখিটাকে দেখিয়াছেন কি? রাজার চমক লাগল। বলিলেন, এই যা, পাখিটাকে তো দেখা হয় নাই। ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিটাকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই। দেখা হইল। দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না। মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন, আয়োজনের তো ত্রুটি নাই।
খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁতি হইতে রাশি রাশি পাতা ছিড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। গান তো বন্ধই, চিৎকার করিয়া ফাঁকটুকু পর্যন্ত রাখে নাই। দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমলা সর্দারকে ডাকিয়ে দিলেন, বলিলেন নিন্দুকে যেন আচ্ছা করিয়া কানমলাইয়া দেওয়া হয়। পাখিটা দিনে দিনে ভদ্রদস্তুর মতো আদমরা হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিলেন বেশ আশাজনক, তবু স্বভাব দোষে সকালবেলায় আলোর দিকে পাখি চায় এবং অন্যায় রকম পাখা ঝটপট করে। এমনকি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার সলা কাটিবার চেষ্টায় রয়েছে। কোতোয়াল বলিল, এ কি বেয়াদবি! তখন শিক্ষা মহলে হাপড় হাতুড়ি আগুন লইয়া কামার হাসিয়া হাজির। কি দমাদ্দম পিটানি! লোহার শিকল তৈরি হইল, পাখির ডানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয়, কৃতজ্ঞতাও নাই। তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সরকি লইয়া এমনি কাণ্ড করিয়া বলছিলেন যাকে বলে শিক্ষা। কামারের পসার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনা দানা চড়িল এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। এবার পাখিটা মরিল। কোন কালে যে কেউ তার ঠাহরি করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়ে রাজা বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। রাজা শুধাইলেন, ও কি আর লাফায়? ভাগিনা বলিল, আরে রাম! আর কি ওরে? না। আর কি গান গায়? না। দানা না পাইলে আর কি চেঁচায়? না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন। সে হাঁ করিল না, হুঁ করিল না, কেবল তার পেটের মধ্যে প্রতি শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল। বাহিরে নববসন্তের দক্ষিণা হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুখরিত বনের আকাশ আকুল করিয়া দিল। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান শুনেছি, শুনেছি তোমারই গান। আমি আকাশে পাতিয়া গান শুনেছি, শুনেছি তোমারই গান। আমি তোমারে সপেছি প্রাণ, গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো
তুমি থাকো সিন্ধু পারে ও বিদেশিনী, ও বিদেশিনী। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে, দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হবো বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষ্প পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নামার জন্য করবো না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরু মশাই দাওয়ায় এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন সেলেক্ট কোথা, দেরি হচ্ছে বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরু মশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে, গুরু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব করবো না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে, আমার কোলে চড়ো, বলবো আমি দেখছো না কি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে তাই তো, খোকা আমার সে খোকা আর নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন বল শুনি না ঘরে। তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা নিচ্ছি ঝিকে, যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তর। আমি বলবো মাইনি দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুরায় যদি টাকা, ফুরায় খাবার, যত চাই মা এনে দেবো আবার। আশ্বিনীতে পুজোর ছুটি হবে, মেলা বসবে কাজনতলা ঘাটে। বাবা নৌকো করে কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পড়ো। আমি বলবো দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি ছোট মাপ জামার, পড়তে গেলে আট হবে যে আমার। দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে। তোমারে বন্ধু করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যাই দেখিতে দেখিতে। ওরে হাওয়ায় হাওয়ায় সদা হয়ে বয়, হাওয়ায় হাওয়ায় সদা হয়ে বয়। হাওয়ায় পেনি চোখিতে বাধো কি বা তোমারে দয়া না করিলে কে পারে। তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে
মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। দেখতে এলেন অনেক দিনের পরে, আজ তোমারে দেখতে এলেন অনেক দিনের পরে। ভয় করো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না কো। ভয় করো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না কো। এসেছি দণ্ড দুয়ের তরে, আজ তোমারে দেখতে এলেন অনেক দিনের পরে। সূর্য তারা দলে দলে কোথায় বসে বাজাও বেনু, চড়াও মহাগগন তলে। এই তোমার আলোক ধেনু, প্রেমের শাড়ি তুলছে মাথা, তরুর শাখে শ্যামল পাতা। প্রেমের শাড়ি তুলছে মাথা, তরুর শাখে শ্যামল পাতা। আলোয় চড়া ধেনু এরা ভিড় করেছে ফুলে ফলে। এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে কোথায় বসে বাজাও বেনু, চড়াও মহাগগন তলে। এই তো তোমার আলোক ধেনু। সকাল বেলা দূরে দূরে উড়িয়ে ধুলি কোথায় ছোটে, আধার হলে সাঁঝের সুরে ফিরিয়ে আনো আপন বুঠে। সকাল বেলা দূরে দূরে উড়িয়ে ধুলি কোথায় ছোটে, আধার হলে সাঁঝের সুরে ফিরিয়ে আনো আপন বুঠে। আশা তৃষা আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত, আশা তৃষায় আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত। মোর জীবনে রাখালো ডাক দেবে কি সন্ধ্যা হলে। এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে কোথায় বসে বাজাও বেনু, চড়াও মহাগগন তলে। এই তো তোমার আলোক ধেনু। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পুজোর সময় এলো কাছে। মধুবিদু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলে নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর, জননীরে বারবার কহে, মাগো ধরি তোর পায়, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে, কাঁদিয়া কহিল, চাহি না মা, রায় বাবুদের গুপি পেয়েছে জোরের টুপি, ফুল কাটা সাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছে কত দুঃখ তা।
তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছে কিনে, সে জিনিস অনাদরে ফেলিলি তোলার পরে এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এ জামা পরা সামারে। মধু শুনে আরও রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকে স্নেহ ভরে কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু কি হয়েছে কি, তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর। ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরি গুপি তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসিয়ার নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে সবারই ডাকিয়া বলে, দেখো কাকা দেখো চেই মামা, এই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে সাটিনের জামা। মা শুনি কহেন আসে, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখে না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করো ধে ধে। ছেঁড়া ধুতি আপনার ঢের দামি, বেশি দাম তার ভিক্ষা করা সাটিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমু খায় চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। মানে না মানা, আখি ফুরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি। যত বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি। দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আখি ফুরাইলে বলে না না না, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে, ফাগুন করিছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে। দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। মধুর
যাও রে ফিরে পরদেশে যাও রে ফিরে বলিও আমার পরদেশে রে পরদেশে যাও রে ফিরে পরদেশে সে দেশে যাবে বাদল ঝরে সে দেশে যাবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একলা ঘরে বিরহ ব্যথা নাহি কি সেথা বিরহ ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে পরদেশে যাও রে ফিরে বলিও আমার পরদেশে পরদেশে বাদল রাতে ডাকিলে পিয়া ডাকিলে পিয়া পিয়া পাপিয়া ডাকিলে পিয়া পিয়া পাপিয়া বেদনায় ভরে ওঠে না হিয়া বেদনায় ভরে ওঠে না কিরে কাহারো হিয়া ওঠে যাবে ফুল ওঠে যাবে চাঁদ ওঠে যাবে ফুল ওঠে যাবে চাঁদ জাগে না সে থাকি প্রাণে কোনো স্বাদ দেয় না কেহ গুরু গঞ্জনা দেয় না কেহ গুরু গঞ্জনা সে দেশে বুঝি কুল তীরে পরদেশে যাও রে ফিরে বলিও আমার পরদেশে পরদেশে সুরে বাণী মালা দিয়ে আমারে ছুঁইয়াছিলে সুরে বাণী মালা দিয়ে আমারে ছুঁইয়াছিলে বাঁশি বাজাইয়া কালে তুমি কোথায় যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায় বাঁশি বাজাইয়া কালে তুমি কোথায় যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায় কি যেন হারায় প্রাণ করে হায় হায় কি চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে
আছে মম গভীর প্রাণে ভেদির তারে হাসির বাণী চোখেতে চাপো মুখের পানি তুমি যে কত করে তোমারে তাই এড়াতে চাই ফিরিয়া যাই যদি অনেক কথা যাও জীবনে কোনো কথা না বলি তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি তোমার চোখে যে চাওয়া খানি ধোয়া সে আঁকিল রে তোমারে আমি দেখিতে পাই তুমি না পাও রে তোমার মনের কুয়াশা আছে আপনি ঢাকা আপন কাছে নিজের অগোচরে কাছে আমারে যাও ছড়িয়ে তোমারে তাই এড়াতে চাই ফিরিয়া যাও ছড়িয়ে অনেক কথা যাও জীবনে কোনো কথা না বলি তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি দিনের কথা ভুলবি কি রে হায় সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় সেই চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় আয় আরেকটি বার আয় রে সখা প্রাণীর মাঝে আয় মোরা সুখের দুঃখে কথা কব প্রাণ জুড়াবে মোরাওয়ের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলে কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী কেন তারে ধরি বাড়ি করিব অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী কেন তারে ধরি বাড়ি করিব অকারণ
মায়া বন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করিব প্রাণ অকারণ, মায়া বন বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে, পশিবে আকাশ বাণী শ্রবণে। চমকিবে ফাগুনের পবনে, চিত্ত আকুল হবে অমুখ অকারণ। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহীন হোক যে বাঁধন অকারণ, মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে পরিপন অকারণ, মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী। মায়া বন বিহারিণী। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চাই, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বা
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস যদি আরো কারে ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো যদি আরো কারে ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমারও পরানো যাহা চায় তুমি তাই গো আমারও পরানো যাহা চায় দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে আমার সুর গলি পায় চরণ আমি পাই তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে তোমার সাথে গানের খেলা সুরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতে নিবিড় আধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে আমার সুরগুলি পায় চরণ
আমি পাই তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। ঠিক আছে। जान जाती है जब उठ के जानते हो तुमको अपनी कसम जाने जा बात इतनी मेरी मान लो जाने की जिद ना करो यूं ही पहलू में बैठे रहो आज जाने की जिद ना करो हाय मर जाएंगे हम तो लुट जाएंगे ऐसी बातें किया ना करो आज जाने की जिद ना करो वक्त की कैद में जिंदगी है मगर चंद घड़ियां यही है जो आजाद है चंद घड़ियां यही है जो आजाद है इनको खो कर यही जाने जा उम्र भर ना तरसते रहो आज जाने की जिद ना करो। নীল আলো হারিয়ে ফেলেছি তোমার প্রতিনিয়ত বারংবার যত উপায় হারিয়ে ফেলা যায় হারিয়ে ফেলেছি তোমার কলকাতার অলিতে গলিতে কাফকা মিয়াজাকির বয়ানে বকুলে পলাশে কাঠগোলাপের ঘ্রাণে হারিয়ে ফেলেছি তোমায় স্বস্তির এক ফোঁটা বৃষ্টিতে বেখেয়ালি কালবৈশাখীতে হারিয়ে ফেলেছি তোমায় কোনো এক প্রাগৈতিহাসিক প্রাচীন সন্ধ্যায় হারিয়ে ফেলেছি তোমায় সুকিয়া স্ট্রিটের সেই বাড়িটায় পূব দিকের বারান্দায় হারিয়ে ফেলেছি তোমায় নিজের অজান্তেই হারিয়ে গিয়েছো তুমি তোমার সদিচ্ছায় হারিয়ে যাওয়া বুঝি এতই সহজ তবে কেন স্মৃতিরা করে কেবল তোমারই খোঁজ এবার নতুন অনুষ্ঠানের অপেক্ষা করা কবে আবার এরকম একটা দিন আসবে অপেক্ষা করা আবার একটা ভালো সময়ের অপেক্ষা আরো একটা ভালো দিনের অপেক্ষা হয়তো আবারও এমন একটা দিন ফিরে আসবে কিন্তু যদি না আসে তবে কি করার কিছু তো করতে হবে আমাদেরকে আমরা যারা আশাবাদী তারা শুধু আশাটুকুই করতে পারি এক নতুন দিনের আশা সবকিছু ঠিক হয়ে যাওয়ার আশা কারোর ফিরে আসার আশা সব ভালো হয়ে যাওয়ার অপেক্ষা করা আশা অপেক্ষা প্রত্যাবর্তন থেকেই এই কবিতাটা লেখা সুদূরে পালিয়ে যাওয়া কি এতই সহজ কত দূরত্ব অতিক্রম করলে সুদূরে পালানো যায় দূর মানে কত দূর এক পলকের দূর এক মাসের দূর এক বছরের দূর এক যুগের দূর নাকি এক জীবনের দূর দূরের এই মেয়াদকাল কার হাতে ঠিক হয় দূরের এই হিসেব রক্ষক কে দূরে গেলে বুঝি কাছে আসার সব পথ বন্ধ করে দিয়ে যেতে হয় যদি দূরে যাওয়া এতই সহজ হয় তবে কাছে আসা নয় কেন দূরের পরিধি পার হয়ে আরো কত দূর গেলে তোমার দেখা পাওয়া যাবে এই দীর্ঘ অতিক্রান্ত সুদূরের বিপরীতে বুঝি তুমি সত্যিই জাদুকাঠি হাতে দাঁড়িয়ে নেই তবে বৃথা সব অপেক্ষা সুদূরে যাওয়ার এই নিরন্তর প্রচেষ্টা